আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি মামলায় বড় মোড়। অবশেষে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনে অনুমতি মিলল। তৃণমূল আমলে এতদিন ধরে আটকে ছিল অনুমতি প্রক্রিয়া। বিজেপি সরকার আসতেই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনে সবুজ সংকেত দেওয়া হলো। বুধবার ইডির বিশেষ আদালতে রাজ্য সরকারের দেওয়া অনুমতিপত্র জমা দিয়ে কগনিজেন্স নেওয়ার আবেদন করল কেন্দ্রীয় এজেন্সি। আরজিকরের দুর্নীতি মামলার যে তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে, সেই তদন্তে গত ফেব্রুয়ারি মাসে তারা চার্জশিট পেশ করেন আদালতে। রাজ্য সরকারের অনুমতি না মেলায় এই চার্জশিট পেশ করলেও কগনিজেন্স নেওয়া যাচ্ছিল না। 2024 সালের 9ই আগস্ট আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের 4তলা সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ, যে ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতেই কেচো খুঁড়তে কেউটে বেরোনোর মতো সামনে আসে আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে টাকার বিনিময়ে ঘনিষ্ঠদের টেন্ডার পাইয়ে দেওয়া, বেআইনি পার্কিং এর বরাত, নিয়ম না মেনে ক্যাফেটেরিয়া তৈরির অনুমতি, চিকিৎসার সরঞ্জাম কেনা বেচায় দুর্নীতি সহ একাধিক অভিযোগ ওঠে। আর্থিক দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করার পর গত বছরের অক্টোবরে আরজিকর মেডিকেলে দুর্নীতি মামলায় ইসিআইআর দায়ের করে ইডি। সেই মামলায় গত 6ই ফেব্রুয়ারি নগর ও দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে চার্জশিট জমা দিলেও তৎকালীন তৃণমূল সরকারের তরফে কগনিজেন্স নেওয়ার অনুমতি না মেলায় শুরু করা যায়নি বিচার প্রক্রিয়া। এবার বিজেপি সরকারের আমলে কাটল সেই জট। এর আগেও একটা মামলা হয়েছিল, খুন হয়ে যাবার আগে শিয়ালদা কোর্টে সেই মামলা চলেছিল, কিন্তু বিভিন্ন কারণে সেই সময় সরকার, সেই সময় যারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত পুলিশের লোকজন যারা ছিলেন, তারা ওই একই কাজ করেছেন, একই রকমভাবে সমস্যা তৈরি করছিলেন, যাতে কিনা জিনিসটা ধামাচাপা পড়ে। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, শাসকের আইন আর নেই। আরজিকরের মামলা নতুন রাস্তা দেখবে এবং দোষীরা সাজা পাবে। বিজেপি যখন তৃণমূল আমলের স্বাস্থ্যে দুর্নীতির অভিযোগে সরব, তখন তৃণমূল টেনে আনছে অযোধ্যার রাম মন্দিরের প্রণামী লোপাটের প্রসঙ্গ। যে রাম মন্দির গঠনের যাবতীয় কৃতিত্ব বিজেপি নেয়, সেই রাম মন্দিরে ভগবান রামকে দেওয়া প্রণামী কিভাবে লুট হয়ে যায়, সেই প্রসঙ্গ তুলে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। আরে রাম মন্দিরের যে চুরি হচ্ছে অযোধ্যায়, সেগুলো আপনারা দেখুন, সেটা দেখুন, তো সেগুলো দেখুন যে এদের মন্দিরে এত নজর কেন? এত নাকি সনাতনী, আর নজর হচ্ছে মন্দিরে। আর্থিক দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর এখন জেলে রয়েছেন সন্দীপ ঘোষ। দুর্নীতি মামলাতে জেলে আছেন হাসপাতালের সরঞ্জাম সরবরাহকারী সংস্থার মালিক বিপ্লব সিংহ ও সুমন হাজরাও। আবির দত্ত, অনির্বাণ বিশ্বাস ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।